ঠাকুরগাঁওয়ে সন্তানের চুরির অপবাদে প্রাণ দিতে হলো মাকে। দায়ন ঋষি নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই নারীকে নির্মম নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ পরিবার। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পাড়ার প্রতিবেশী আমজাদ হোসেন লিটনের বাড়ি থেকে ৩ লাখ টাকা চুরির অপবাদে মঙ্গলবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশু ঋষি ও দায়ন ঋষির ছেলে শিশু রাজনকে ধরে নিয়ে যায় আমজাদ ও তার সহযোগীরা। গাছের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক মারধর করে রাজনকে। নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে বাধ্য হয়ে চুরির কথা মেনে নেয় শিশুটি। আমাকে আর সঞ্জিতকে নিয়ে গেছে, আমার একটা বন্ধু চুরি করছে আমায় আর ফাঁসাই দিয়েছে, আমাকে মারছে আর বলছে তুই শিকার লে তাড়াতাড়ি। আমি করছি আমি লি নাই রে ভাই, ওই আমার কথাটাই বুঝে না, তা তো মারতে আসে। চুরির বিষয়টি জেনে স্থানীয় পৌর কাউন্সিলর আমজাদ হোসেনকে থানায় যাওয়ার পরামর্শ দিলেও তা তোয়াক্কা করেননি। ওই দিন রাতেই রাজনের মাকে তুলে নিয়ে যায় তার লোকজন। বুধবার সকালে জেলা পরিষদের উত্তরপাড়া থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে সদর থানা ঘেরাও করে দোষীদের শাস্তির দাবি জানান স্বজন ও প্রতিবেশীরা। চুরির মাল আপনারা পাইছেন বলে না পাইনি, তাইলে আপনারা আইনের আশ্রয় নেন। তারা আমার কথা না শুনে চলে যাওয়ার পরে ছেলে দুইটাকে তুলে দেয় আর কি। আমার কটা টাকা ছিল ওটাও নিয়ে নিয়েছে, আমাকে মারামারি করছে, ঢাকা দিয়ে করছে। ছোট বাচ্চা কি 8 লাখ টাকা যদি চুরি করতো তাহলে তার বাড়ি ঘর ভালো থাকতো। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আমজাদ হোসেন ও তার পরিবার। দোষী যেই হোক আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ। এই বিষয়ে আমার কাছে এখনো সঠিক কোনো তথ্য নেই, এরকম যেহেতু লিখিত আমরা কোনো তথ্য পাইনি। এটার সাথে অন্য কোনো ঘটনার লিঙ্ক আছে কিনা সেটা আমরা তদন্ত করে বের করব। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।